ঢাকায় এসে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এখন ঘুমাই দেরিতে, উঠেও দেরিতে। বাড়িতে আমি 10টার মধ্যে ঘুমায় পড়ি, সকাল ভোর 6টার আগে যেহেতু উঠি। আর এখানে আসার পরে ঘুমেরও ঠিক নাই, ঘুম থেকে ওঠারও কোনো ঠিক নাই। কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে 1টার মতো বেজে গেছে, আর উঠছি সকাল 9:30টার উপরে। আন্টি বারবার যা ডাকতেছিল। সকাল আন্টি খিচুড়ি রান্না করছিল অনেক মজা করে, তবে আন্টি ভাবছে কি আমরা মনে হয় খিচুড়ি খাবো না, এর জন্য আবার রুটিও করছি। আমি আবার একটা রুটি খাওয়ার পর একটু খিচুড়ি টেস্ট করে দেখতেছিলাম, অনেক মজা হয়েছে। আর সবাই খাওয়ার পর এগুলা রয়ে গেছে। বাহিরে এত জোরে বৃষ্টি নামছে, আমি আবার বলতেছিলাম ভালোই হয়েছে বৃষ্টি হইতেছে, কারণ 2 দিন ধরে অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম। এরকম বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, যদিও একটু পরে আবার রোদ উঠে গেছে। বৃষ্টিরও কোনো আগামাথা নাই, এই বৃষ্টি নামে আবার রোদ উঠে যায়। আর সব আপুরা আমারে এত রিকোয়েস্ট করতেছেন, সবার বাসার ঠিকানা দিতেছেন, বাসায় যাইতে বলতেছেন। আমার তো মনে হইতেছে আমার ফলোয়ারদের মধ্যে অর্ধেকই মনে হয় মিরপুরে থাকে। 10, 11, 12, 13, 1 নাম্বার, 6 নাম্বার সবাই সবার বাসার ঠিকানা দিয়েছেন, তবে আসলে আসা তো সম্ভব না। আর আমি এখানে আসছি অনেকগুলা কাজ নিয়ে, তো সবগুলা কাজ শেষ হলে বাড়িতে চলে যাব। আব্বা মা তো প্রতিদিনই ফোন দিয়ে খবর নিতেছে কতটুকু কি হইলো। আমার কালকের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করছিলেন, আপু আপনার বাড়ির ভিডিওগুলা মিস করতেছি, তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ইনশাআল্লাহ চলে যাবো। আমি নিজেও তো আমার বাসার ভিডিওগুলো অনেক বেশি মিস করতেছি। আর এটা হচ্ছে আমার বড় খালাতো বোনের ছেলে, ছোট ছেলে। ও দুষ্টামি করতেছিল, ক্যামেরা অন দেখলে ও আইসা আমার সামনে দুষ্টামি করে। আবার আমার ব্লগ গুলা টিভিতে দেখে, ইউটিউবে যে দেই না ওইখান থেকে দেখে। ওদেরকে আবার ফোন দেয় না আপু, ওর চোখে অনেক বেশি সমস্যা, যে কারণে ফোন দেয় না। ওর দিকে ক্যামেরা ধরলে ও বলে কি খালামুনি আমি কি আমাকে টিভিতে দেখতে পারবো? আমাদের টিভিতে তোমার ভিডিও যে দেখি ওইগুলা দেন। বলি হ্যাঁ, তখন আবার ভালো করে দাঁড়ায়। এখানে আমি আমার খালাতো বোনের সাথে গল্প করতেছিলাম, তো ওদের দুজন রে আপু আবার ব্যাগের মধ্যে কি লেখা আছে ওইটা শিখাইতেছিল। আমার খালাতো বোন কিন্তু আবার বাংলা স্কুলের টিচারও। এরপর আমি আমার ছোট আন্টির বাসায় যাব। এখন ছোট আন্টির বাসা তো একেবারে পাশেই। একজন আমারে কমেন্ট করছিল যে আপু আপনি আন্টি বলেন কেন, খালা বললে কি হয়? আসলে আমাদের ছোটবেলা থেকে আন্টি বলে অভ্যস্ত, আমরা আন্টি আঙ্কেলই বলি। এখন বড় হয়েছে, এখন তো মনে করেন চাইলেও খালা মুখ দিয়ে আসবে, আমরা আন্টি আঙ্কেল বলে অভ্যস্ত। এইখানে আন্টি আমাদেরকে গেট খুলে দিচ্ছিল, বড় আন্টি। তো বড় আন্টি গেট খুলে দিয়ে আবার চলে গেছে। আইসা দেখি নিলয় রায়ান শুয়া গল্প করতেছে, তো আমার ক্যামেরা অন দেখে ওরা দুইজনে হাসাহাসি করতেছিল। নিলয় তো একেবারে লজ্জাই পাইতেছিল। এরপর নিলয় কি করছে, কাঁটা চামচ দিয়ে কলা খাইতেছে, বলতেছিল কাঁটা চামচ দিয়ে কলা খাইলেই নাকি ভাইরাল। ও হচ্ছে আমার ছোট আন্টির বড় ছেলে, আমার ছোট আন্টির 2 ছেলে, নিলয় আর রায়ান। এরপর নিলয় রে নিয়ে একটু মার্কেটে যাইতেছিলাম। আন্টির বলতেছিলাম আন্টি কালকে হোপে গেছিলাম, সবকিছু এত বেশি দাম চাই, গেঞ্জি পাইলাম না ভালো। টপস আনছিলাম সামুনের জন্য কয়েকটা, আর প্যান্ট আনছিলাম কয়েকটা, গেঞ্জি কেনা হয় নাই। পরে আন্টি বলতেছিল 1 নাম্বার যাইতে পারো নিলয় রে নিয়ে, 1 নাম্বার ভালোই পাওয়া যায়। তারপরে 1 নাম্বার আসছি, এখানে আইসা অনেকগুলা গেঞ্জি টেঞ্জি পাইছিলাম। এগুলো আমার দেখতে ভালোই লাগতেছিল, মনে হইতেছিল সামিউনের লাগবে, তবে ওর সাইজ থেকে অনেক বেশি বড় ছিল, আমার সাইজের ছিল এগুলা, যে কারণে আর নেওয়া হয় নাই। আর সামিউন বলতেছিল আমি নান রুটি খাইতে ইচ্ছে করতেছে, এর জন্য চাপ আর নান রুটি খাইছিলাম। আমরা তো এদিক দিয়ে খাইয়া যাইতেছি, প্রায় 10টার মতো বেজেও গেছিল। তো আঙ্কেল বাসায় যায় দেখে আমাদের জন্য আবার রান্না করতেছে। আন্টির শরীর অনেক বেশি খারাপ, রান্না করার মতো অবস্থায় নাই, যেই জ্বর আর প্রচুর শরীর ব্যথা। এর জন্য আঙ্কেল আবার দোকান থেকে আইসা রান্না বসাই দিছে, ভাবছে আমরা যাইয়া খাবো, তবে আমরা তো খাওয়া দাওয়া করেই গেছি। আর ঢাকা শহরে জ্যামের কথা কি বলবো, রিস্কাতেও বইসা থাকতে হয় মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মতো, এই জায়গা থেকে এই জায়গায় যাইতে। হাইটা গেলেও মনে হয় এর থেকে তাড়াতাড়ি যাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।